নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করবো পুর ভরা চিচিঙ্গে, একদম অন্য ধরনের। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে চিচিঙ্গগুলো এরমভাবে কেটে নিয়ে, এই দেখুন ভেতর থেকে চেঁচে নিয়ে, গাটা চেঁচে নিয়ে ভেতর থেকে শাঁসটা বার করে রেখেছি। এবার চিচিঙ্গের এই শাঁসটা, এটা রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নিয়ে আসবো। আচ্ছা, কড়াটা গরম হয়ে গেছে, আমি অল্প করে তেল দিয়ে পুরটা তৈরি করে নেবো। অল্প করে তেল দিয়ে আমি পুরটা তৈরি করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচনোটা দিচ্ছি। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, আমি রসুন কাঁচা লঙ্কা আর চিচিঙ্গের বীজ বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার কষবো। আচ্ছা, হলুদ গুঁড়ো, চিনি, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এটা আমি পুরো কষে নিয়ে তবে আলুটা দেবো। আলুটা আগে দিলে পরে মশলাটা কষা যাবে না। এর মধ্যে আপনারা ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আমি নিরামিষ করছি। আর এতে চিংড়ি মাছ যদি না থাকে নারকোল দিয়েও করতে পারেন। এটা আমি কোনোটাই দেবো না, আমি এমনিই করবো। তো মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ দিয়ে খুব ভালো করে শুকনো করে ভাজবেন। যত ভাজবেন তত টেস্ট হবে। আচ্ছা, এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেবো। এটা আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এবার আমি এই যে এই পুরটা ঠান্ডা করে নিয়েছি, এর ভেতরে এই পুরটা এবার ঢুকিয়ে দেবো। এরকম করে সবগুলো আমি গুঁড়ে নেবো। এই যে ঠিক এরকম হবে জিনিসটা। আচ্ছা, কড়াটা গরম করতে দিয়েছি। এবার আমি এই ময়দা আর একটু কর্নফ্লাওয়ার, ময়দাটা কম দেবেন, কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবেন, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। নুন টুন কিচ্ছু তো পড়বে না। ব্যাটারটা ঠিক এরকম হবে, এরকম পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। কড়াতে আমি সাদা তেল দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি এই ব্যাটারে এগুলো ডুবিয়ে ভেজে নেবো। এই যে এরমভাবে ভেজে নেবো সব কটা। এরম করে করে সব কটা ভেজে নেবো। এগুলো একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন। বারে বারে ঢাকা দেবেন আর উল্টাবেন, আবার ঢাকা দেবেন, এভাবে ভাজবেন। আর এখন এইটা ভাজতে ভাজতে আমি আদা আর রসুনটা আমি বেটে নিয়ে আসছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এগুলো। পরেরগুলো ঠিক আমি ওইভাবে ভেজে নেবো। তা এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। আচ্ছা, এবার আমি গ্রেভিটা করব। এই জিরের ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে আমি দারচিনি আর দুটো এলাচ আমি দিলাম। এইবার আমি এই আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মধ্যে। হলুদ গুঁড়োটা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কাটা দিলাম। তো এইবার আমি এতে একটু হিং দেবো। আচ্ছা, আবার চিনিটা দিয়ে একটু কষে নেবো। তো টমেটো 4 ফালা করে দিয়েছি, এটা দিয়ে আবার একটু কষে নেবো। পরিমাণ মতো নুনটা দিলাম, একটু কসুরি মেথিটা দিয়ে আবার কষছে। একটু আমি জল দিলাম। এটা ফুটছে, সঙ্গে সঙ্গে দিয়ে এটা নামিয়ে নিতে হবে। আজকের মতন এই